দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়ায় আমরা অবস্থান করছি। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, জামাইকে দাওয়াত দিয়ে নিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জামাই কিন্তু আমাদের সাথেই দাঁড়িয়ে আছেন। তার মুখ থেকে আমরা শুনবো যে শ্বশুরবাড়িতে কবর দিয়ে নিয়ে ওনাকে কেমন ভাবে নির্যাতন করছেন। আসলে আমাদের কাছে অভিযোগ করেছেন আপনাকে শ্বশুরবাড়ির দাওয়াত দিয়ে আপনাকে নির্যাতন করেছেন। আসলে কি করেছেন এই বিষয়ে যদি আমাকে বলেন। এটা আমার সাথে আমার শ্বশুরের জমির শত্রুতার জের ধরে ওই জমি হস্তান্তর করে আমার কাছে দেবে বলে, যে সামনের মেম্বারই নির্বাচন করতেছে, ওই ছেলে যে সোহেল আমাকে নিয়েছিল, ও বলতেছে আমি সামনে নির্বাচন করব, এই জন্য আপনাদের সাথে আমি আপোষ করব, এই বলে আমাকে নিয়ে ওখানে ও লোক জড়ো করে আমাকে মারধর এবং হুমকি দেওয়ার চেষ্টা করে নদী পার হয়ে আমি এই পারে আসতে পারবো না। যা পরে আমার ছোট ভাইকে আমি করি, আমার ছোট ভাই যায় আমার ভাইয়ের জিম্মাতে আমাকে নিয়ে আসে। পরে রাতে 3টায় ওনারা আমি ডাকাতি করছি ওনাদের বাড়িতে। কে কে নির্যাতন করছে এবং কে কে মারধর করছে এই নামগুলা যদি আমাদের। নামগুলা সোহেল, মোহাজ্জল, আনোয়ার, মমতাজ, ওই সোহেলের বাবা সাহেদ। তারা কোন গ্রামে অবস্থান করে যদি আমাদের। পাইকপাড়া নদীর পূর্ব করে। তারপর কি আপনার দাবি কি রয়েছে সরকারের কাছে এই বিষয়ে যদি বলেন। আমার দাবি রয়েছে, আমার যে জমি সংক্রান্ত বিষয়টা সমস্ত স্পষ্ট কাগজপত্র আমার কাছে আছে। কিছুটা জমি ওনার দখলে নিয়ে গেছে। আমার দাবি, এই আমাদের যে বর্তমান এখন এমপি হয়েছেন ব্যারিস্টার কাউসার কামাল ভাই, ওনারও দৃষ্টি আকর্ষণ করি আমি। উনি এখন বর্তমানে ডেপুটি স্পিকার, উনি যাতে এই পাইকপাড়া গ্রামের বাকলজোড়া এই গ্রাম নেতা কর্মীদেরকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে যেন আমার জিনিসটা আমার কাছে হস্তান্তর করে। আর আমি এই যে ডাকাতি করি নাই, ওরা মিথ্যা বানোয়াট করে আমাকে ফাঁসানোর জন্য এটা করছে। অনেক জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকির মাধ্যমে মোবাইলে টেট দেওয়া হয়, আর পাশের ইউনিয়ন থেকে অনেক জায়গা থেকে এই আমাকে হুমকি দুমকি দেয় যে আমি এটা ছেড়ে চলে আসতে, আমি যাতে টাকা পয়সা কোনো অর্থবিত্ত কোনো কিছু দাবি দাবা না করতে পারি। আর দাবি দাবা করলে আজকে তারা আমাকে মারার জন্য অনেক হুমকি টুমকি দেয় আর কি। এই বিষয়ে অভিযোগ করেছে শ্বশুরবাড়িতে বিভিন্ন লোকজন তাকে নির্যাতন করেছে, এই বিষয়ে আপনি কি জানেন এই বিষয়ে? হ্যাঁ, এভাবে কবর দিয়ে দাওয়াত করে আমার সামনে নিচে আমার এই ছোট বোন জামাই দাওয়াত করে নিয়ে তারা এই ঘটনা তারা সাজায় রাখছে। সাজায় রাখিয়া তারা মতের মধ্যে রয়েছে তারা এটা করবো। তখন তারারে আমার বোন জামাইরে আমরাই উদ্ধার করে দিছি, কারণ আপনারা কি আইতে পারে না এই জায়গাতে। আর আমার ইতিহাস হলো, আমার আপন চাচা আমার বাপের দরিয়া নিচে হাজতে যেদিন বাপ মৃত্যু হয়ে রাখি দিনও নিচে এই জায়গা নিয়ে পাড়ায় আনছে। এখন আমরা বাইশটা আমরা অত্যাচার করতেছে। যদি নামগুলা যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, নামগুলা সাহেদ মিয়া করতেছে, আমার চাচা সাহেদ মিয়া। কি বিষয় নিয়ে আপনাদের? এই জমি লইয়া আদম ব্যবসায় করিয়া এই অবস্থা করতেছে। তাহলে আমরা কথা হইলো এটাই যে আমরা এলাকাবাসীর কাছে, সবার কাছে, আমরা কাউসার কামার ভাইয়ের কাছে আমরা জানাইতেছি, আমরা গরিব কিভাবে লিখবাম এটা আমরা জানাইনি। সবার কাছে আমরা কইতাছি কি করা যায়, এটা আমরা বাঁচার লাগি। জানেন এই বিষয়ে যদি আমাদের। এই বিষয় হইলো এরা জমি নিয়ে তন্ত্র অনেকদিন ধরে জামাই কিন্তু যে শ্বশুর পক্ষে থেকে আরেক বুঝে কম, জামাই একটু সাধারণ বুঝে কাগজপত্র বিষয়ে, এই জন্য তার সাথে একটা শত্রুতাম ভাব। পরে আমরা শুনছি আপনার পরের দিন এরা কইছে ডাকাতি করে নিয়ে গেছে। আমরা 10টার দিক দিয়ে শুনছি, রাত্রে এরকম ধরনের শুনছি। আপনার কি দাবি রয়েছে যদি আমাদেরকে জানান। এরা দাবি মানে একজন যদি ডাকাত না হয়, চোর না হয়, তারা নির্যাতন করা, তারা আসান বুক করা, এটা তো ঠিক না। এর জন্যই তো আমরা সমাবেশ করতেছি। জামাইয়ের ঘটনা বিষয় তো আমরা জানি একটু কি, এই জামাইরে দাওয়াত করছে, দাওয়াত করে নিচ্ছে নিয়ে কাওলা দিব। হ্যাঁ, কাওলা দেয় নাই, এই নিয়ে একটু তারা কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে জামাইরে আটকাইলে জামাইরা এর থেকে লোক গেছে, লোক গিয়ে তারা তার ছোট ভাই গেছে গিয়া তারা নিয়ে আইছে। আর বাড়িতে রাইতের 3টার সময় কোদাই কই হল্লা করিয়া চিৎকার ধরাইছে, তার ডাকাতি হয়েছে, কিন্তু তার কোনো বাঞ্চুর হয়নি। আর আমরা এই জমি সংক্রান্ত নিয়েই এই বিবাদটা। জামাইকে শ্বশুরবাড়ির কবর দিয়ে নিয়ে বিভিন্ন নির্যাতন এবং পূর্বের বিরোধের জের ধরেই কিন্তু আজকে জামাইয়ের সাথে যে আচরণ হয়েছে, সেই আচরণে কিন্তু ওনার আমাদের কাছে অভিযোগ করেছেন। তো নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। এস এম ওয়াদুদ,